পরে ওখান থেকে গোস্ত টুকরা টুকরা করে একটা গোস্তের টুকরা যেটা নিকৃষ্ট ওটাকে আলাদা করে রাখলো। এবারে লুকমানের মনিব যখন এসে উত্তর মিলাতে লাগলো, তখন দেখে লুকমান হাকিমকে প্রশ্ন করা হয়েছে দুইটা, একটা মেষ থেকে বেছে উৎকৃষ্ট গোস্তের টুকরা বাছাই করবে, আর একটা থেকে নিকৃষ্ট গোস্তের টুকরা বাছাই করবে। কিন্তু লুকমান হাকিম উৎকৃষ্ট গোস্তের টুকরা হিসাবে যেটা বাছাই করেছেন, নিকৃষ্ট গোস্তের টুকরা হিসাবে ওইটাই বাছাই করেছেন। লুকমান হাকিম বলে, মনিব আপনি যা উত্তর চেয়েছেন আমি সেই অনুযায়ী ব্যবস্থাপনা করেছি। এবারে লুকমান হাকিমের মনিব বলে, তোমাকে প্রশ্ন করেছি দুইটা, একটা উৎকৃষ্ট গোস্তের টুকরা আলাদা করো, আবার বলেছি নিকৃষ্ট গোস্তের টুকরা আলাদা করো। তুমি তো গোস্তের টুকরা বাছাই করেছো দুইখান থেকে একটাই। তোমাকে প্রশ্ন করেছি ভালো আর মন্দ, তুমি তো যাকে ভালো বলেছো তাকেই আবার মন্দ বলেছো, কারণ কি? এবারে লুকমান হাকিম সেদিন যেই কথা বলেছেন ওই কথা আল্লাহর নবী বলতে গিয়ে বলেন, ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। লুকমান হাকিম বলে, মনিব শোনেন, একজন মানুষের শরীরকে আরবিতে বলে জাসাদ, এই শরীরটাকে বলে জাসাদুন। ইন্না ফিল জাসাদি লামুদগা, নিশ্চয়ই মানুষের শরীরের মধ্যে একটা গোস্তের টুকরা আছে। ইযা সালুহাত সালাহাল জাসাদু কুল্লু, ওই গোস্তের টুকরাটা যখন ভালো থাকে তখন গোটা শরীরটাই ভালো থাকে। ওয়া ইযা ফাসাদাল জাসাদু কুল্লু, আর ওই গোস্তের টুকরাটা যদি নষ্ট হয়ে যায় তাহলে গোটা শরীরটাই নষ্ট হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, এটা হচ্ছে মানুষের কলব, মানুষের হৃৎপিণ্ড, মানুষের অন্তর, হৃদয়। মানুষের হৃদয়টা যতক্ষণ কল্পটা ভালো থাকে ততক্ষণ পর্যন্ত গোটা মানুষটাই ভালো থাকে। যখন কল্পটা নষ্ট হয়ে যায় তখন তার গোটা শরীরটাই নষ্ট হয়ে যায়। তাহলে সর্বপ্রথম মুমিনের জন্য করণীয় হলো আপনার হৃদয়কে খালেস করতে হবে, মুখলেসের সাথে ইবাদত করতে হবে। আমার প্রত্যেকটা কাজ হবে মুখলিসিনা লাহু ফিদ্দিন, সবগুলো হবে খালেস নিয়তে, সবগুলো হবে সহি নিয়তে। এই সহি নিয়ত, এই মুখলেস মানুষ, এটা তখনই হবে যখন মানুষ শয়তানের প্ররোচনা বেঁচে থাকবে, মানুষ শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকবে। শয়তান মানুষকে কুমন্ত্রণা দেয়, যেদিন শয়তান চিন্তা করবে এই মানুষকে কুমন্ত্রণা দেওয়া যায় না, এই মানুষকে দ্বীনের দিকে ডাকতে হবে। শয়তান আপনার প্রতি যদি আপনার হৃদয় সুন্দর হয়, আপনার মন যদি সুন্দর হয়, এক সময় শয়তান আপনাকে দ্বীনের কথা বলতে বাধ্য হবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে বলেন, আল্লাহর নবী বলছেন, হে আবু বকর, এই বাইতুল মালের সম্পদগুলো রাত্রেবেলা পাহারা দাও, সঠিকভাবে পাহারা দেবে, যাতে করে বাইতুল মাল থেকে কেউ কোনো চুরি করতে না পারে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাত্রেবেলা গভীর পাহারায় লেগে গেলাম, বাইতুল মালের মালগুলো আমি পাহারা দিতে লাগলাম। রাত গভীর হয়ে গেল, হঠাৎ করে একটা চোর চলে এসেছে, বাইতুল মাল থেকে মালগুলো নেওয়া শুরু করেছে। আমি কি করলাম? আমি হঠাৎ করে চোরটা ধরে ফেললাম। আমি চোরটাকে ধরে আমি বললাম, ভাই আপনি চুরি করলেন কেন? আপনি কি জানেন না কোরআনে কারীম বলছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চোরনি যদি হয়, সেটা যদি ইসলামী রাষ্ট্রের জীবন ব্যবস্থা হয়, তাহলে চোর এবং চোরনির হাত কেটে দাও। তোমার যদি অভাব থাকে রাসূলুল্লাহকে বলো, রাসূলুল্লাহর কাছ থেকে বাইতুল মাল থেকে তোমাকে দেওয়া হবে, তোমার অভাব পূরণ করা হবে, কিন্তু চুরি করো না। এবারে চোর বলছে, ভাই আজকের মতো করে ছেড়ে দেন, আর আসবো না। হযরত আবু হুরায়রা মনে করেন যেহেতু লোকটা অনুনয় বিনয় করেছে, ছেড়ে দেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু চোরটাকে ছেড়ে দিলেন। আল্লাহর নবী ফজরের সময় জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা, ইয়া রাসূলুল্লাহ বলেন চোরটা কোথায়? আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, আমি অবাক হয়ে গেলাম, চোরের কথা তো রাসূলুল্লাহ জানে না, কিন্তু রাসূলুল্লাহ কেমনে জানলো? বললেন, ইয়া রাসূলুল্লাহ চোরটা এমন আকুতি মিনতি করছে, চোরটাকে ছেড়ে দিয়েছি। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা শোনো, চোরটা কিন্তু আজকে রাতেও আসবে, সাবধান সাবধান, চোরটাকে একটু কড়া পাহারা দাও। এবারে কড়া পাহারায় লেগে গেলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, আমি দ্বিতীয় দিনের মতো রাত্রেবেলা পাহারায় লেগে গেলাম, রাত গভীর হয়ে গেল। হঠাৎ করে দেখি ওই আগের দিনের চোর আজকে
আজকেও এসে চুরি করা শুরু করেছে। আমি আবার খপ করে চোরটাকে ধরে ফেললাম। আমি যখন চোরটাকে ধরে ফেললাম, সাথে সাথে ওই চোর আবার আমার কাছে আকুতি মিনতি করে বলছে, ভাই আবু হুরায়রা, আমাকে ছেড়ে দেন, আমার স্ত্রী অসুস্থ, সন্তানগুলো কয়েকদিন ধরে খায় নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, আমার অন্তরের মধ্যে একটা করুণা চলে আসলো। আমি চোরটাকে ছেড়ে দিলাম। আল্লাহর নবী ফজরের পরে আবার জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা, চোরটা কোথায়? আমি আবার বললাম, ইয়া রাসূলুল্লাহ, এত আকুতি মিনতি করেছে, চোর তো ছেড়ে দিয়েছি। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা, আজকে রাতেও পাহারায় থাকো, চোরটা কিন্তু আজকে রাতেও আসবে। আমি কড়া দৃষ্টিতে পাহারায় থেকে গেলাম। নারায়ে তাকবীর। সভাপতি সাহেবের আগমন। মাহফিলের পক্ষ থেকে আমরা আমাদের মাহফিলের পক্ষ থেকে সম্মানিত সভাপতি মহোদয়কে আন্তরিক অভিনন্দন মোবারক জানাচ্ছি আমাদের মঞ্চে এসে আসন গ্রহণ করবার জন্য। এবারে আল্লাহ নবী বলছেন, আবু হুরায়রা, তুমি আজকে রাত্রেও কড়া পাহারায় থাকো, কারণ চোরটা কিন্তু আজকে রাতেও আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি পাহারায় রেগে গেলাম। তৃতীয় দিনের মতো যখন পাহারায় আমি থাকলাম, রাত গভীর হয়ে গেল, হঠাৎ করে দেখি চোরটা আবার চলে এসেছে। এবারে আমি আর চোরটাকে হাত ধরি নাই, এবারে আমি চোরটাকে পিছন দিক থেকে জাতা দিয়ে ধরেছি। এবারে চোর বুঝে গিয়েছে আজকে আর ছাড়ছি না। এবারে চোর বলছে, আবু হুরায়রা, আমাকে কি আজকে ছাড়বা না? আমি বললাম, না না, এইরকম বিয়াক্কেল চোর তো দেখি নাই। পর 2 দিন ধরা খাওয়ার পরেও আজকে তৃতীয়বারের মতো ওই একই চোর কেমনে আসে? এবারে আমি যখন ছাড়বো না, এই যখন মানসিকতা সে বুঝে গেছে, এমন সময়ে ওই চোর বলে, আবু হুরায়রা, আমাকে ছেড়ে দাও। তুমি যদি আমাকে আজকে ছেড়ে দাও, তোমাকে এমন একটা আমলের কথা বলবো যে আমলটা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, এ কথা বলাও শেষ, আমি সাথে সাথে তাকে ছেড়ে দিয়ে বলেছি, আমরা তো জান্নাতের কাঙ্গাল, যেখানে জান্নাতের কথা তাকে ওখান থেকেই তা লুফে নেই। বলেন তাড়াতাড়ি জান্নাতের আমল বলেন, আমি এখনই ছেড়ে দেব। আমাকে আমল বলে দিল, লোক চোরটি চলে গেল। রাসূলুল্লাহ ফজরে জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা, চোরটা কোথায়? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ছাড়বো না, এটাই ভেবেছিলাম, কিন্তু চোরটা যখন বলেছে জান্নাতে যাবে এমন একটা আমল বলে দেবে, আমি সাথে সাথেই ছেড়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জান্নাতে আমলের কাঙ্গাল। আল্লাহ নবী বলেন, চোরটাকে চেনো? ইয়া রাসূলুল্লাহ, চোর তো চিনি না, নিশ্চয়ই মদিনার বাইরে। ইয়া রাসূলুল্লাহ, আমি না চিনার কারণে ও চোরটাকে ছেড়ে দিয়েছি। আল্লাহ নবী বলেন, চোরটা কি আমল বলে দিল যে তোমাকে জান্নাতে নিয়ে যাবে? আল্লাহর নবীকে আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই চোর আমাকে শিখিয়ে দিয়েছে, কোন ব্যক্তি যদি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি যদি পাঠ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে জান্নাতে দাখিল করাবেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্য চোর ছেড়ে দিয়েছি। আল্লাহর নবী মুস্কি হেসে বলেছেন, ও আবু হুরায়রা, তুমি চিনতে পারো নাই, ওইটা ছিল ইবলিস শয়তান, তোমাকে আয়াতুল কুরসির আমল শিক্ষা দেওয়ার জন্যই এসেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি যে কথাগুলো বলেছি, এই কথাগুলোর উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্তভাবে কোরআন ও হাদিস থেকে কথা বলছেন মাওলানা আশরাফুল ইসলাম। আমরা আসলে সময় দিতে পারছি না, কারণটা হলো যে ইতিমধ্যে আমাদের দ্বিতীয় বক্তা চলে এসেছেন। আমরা বলেছি যে আমরা 8টা দ্বিতীয় বক্তাকে দেবো, লোক সামনে কতটুকু হবে এটা আমাদের দেখবো না, কারণ আপনারা জানেন আমাদের 2জন বক্তা বাইরে। আমরা আলোচনা শুনবো, সামনে বলবো, এখনো বাড়িতে আছেন, বাজারে আছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, মাহফিলে চলে আসুন। এখন আমাদের সামনে আলোচনা পেশ করছেন মাওলানা আশরাফুল ইসলাম, সহকারী মৌলভী শিক্ষক, জুমানুজি বরকতিয়া দাখিল মাদ্রাসা ও খতিব প্রধানপাড়া জামে মসজিদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাস
ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। قال رسول الله صلى الله عليه وسلم من أكل الربا درهما كان له 36 زنا أو كما قال عليه الصلاة والسلام। খালপাড়া দামি মসজিদের উন্নয়ন কল্পে বিশাল তাফসিরুল কোরআন মাহফিল। উক্ত মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি সুপার জগদল দাখিল মাদ্রাসা পঞ্চগড় জেলার সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাত ইসলামী, আরো অনেক টাইটেল, সম্মানিত সহসভাপতি, সম্মানিত ওলামায়ে কেরাম, সর্বাগ্রে মহান করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশানে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে দীর্ঘদিন পর ওপেন খোলামেলা নির্ভয়ে তাফসিরুল কোরআন মাহফিল করার আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিলেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সুবর্ণ সুযোগটি দান করলেন, এজন্য তার শাহী দরবারে শান এলাহিতে আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মহান শিক্ষক হযরত আহমদী মুজতবা মুহাম্মদ মুস্তাফা, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, দুঃখজনক রাত 8:20, মাগরিব হয়েছে 5টা, 5:15টার দিকে মাগরিব, 3-3.5 ঘন্টা। এখনো অত্র এলাকার বিশেষ করে খালপাড়াবাসীকে তো আজকে ঘরে থাকার কথা না, খালপাড়ার সকল মানুষ আজকে হলো মেজবান। তার মানে আপনারা আজকে মেহমানদারি করবেন। এখানে যারা আসবেন বাইরে থেকে এরা হলো মেহমান। মেহমানকে সম্মান করা আপনাদের নৈতিক দায়িত্ব। দুঃখজনক, আমি সবাইকে যারা এখনো বাসায় বসে আছেন, চায়ের স্টলে গল্প করছেন, চা খাচ্ছেন, বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছেন, সবাইকে মাহফিলে আসার জন্য আবার নতুন করে দাওয়াত দিলাম। আসুন, জান্নাতের বাগানে চলে আসুন, জান্নাতের বাগানে চলে আসুন। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। হযরতে আবু হুরায়রা বলেন, বিশ্বনবী বলেছেন, ওয়ামাস্তামা কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ ইয়াতুলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া হাফফাতহুমুল মালায়েকা। রাসূল বলেন, যখন মসজিদ বা মাদ্রাসা কোনো একটা ঘরের সামনে, কোনো একটা ঘরের উদ্দেশ্যকে কেন্দ্র করে যখন একটা তাফসির মাহফিল করা হয়, কোরআন এবং হাদিসের একটা মাহফিল করা হয়, যখন পরস্পরে কোরআন এবং হাদিসের আলোচনা কেউ পেশ করে এবং কেউ শ্রোতা হয়, নাজালাত আলাইহিমুস সাকিনা, ওই গোষ্ঠীর উপরে, ওই জাতির উপরে, ওই ব্যক্তিদের উপরে আল্লাহর পক্ষ থেকে নাজালাত আলাইহিমুস সাকিনা,
আল্লাহর রহমত তাদের উপরে নাজিল হয়। সুবহানাল্লাহ। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, ফেরেশতারা তাদের রহমত দিয়ে তাদেরকে ঢেকে ফেলে। সম্মানিত উপস্থিতি, এত বড় একটা মাহফিলে মানুষ নেই। যারা আমরা আজকে, আমি বক্তব্য দিব না যেহেতু সময় সংক্ষিপ্ত এবং সময়ও নাই, সামান্য সময়। যারা এখনো বাইরে আছেন চলে আসুন, মাহফিলে চলে আসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে মাহফিলে আসার তৌফিক দান করুন বলি আল্লাহুম্মা আমিন। আজকে আমাদের মাঝে একেবারে সভাপতির আসনে আসন গ্রহণ করেছেন, তিনি একজন বক্তা মানুষ। আমাদের মাঝে সভাপতি সাহেব উপস্থিত, কিন্তু আপনারা নাই। আসুন, আপনারা চলে আসুন। সম্মানিত উপস্থিতি, আমি যে আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা আল বাকারার 85 নম্বর আয়াতের আংশিক তেলাওয়াত করেছি। সংক্ষিপ্ত আকারে আমি আমার বক্তব্যকে শেষ করব ইনশাআল্লাহ। মা তাওফিকে ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাস। তোমরা কি কোরআনের কিছু অংশকে মেনে নিবে আর কিছু অংশকে প্রত্যাখ্যান করবে? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, যারা এরকম করবে, এই কাজটি যারা করবে, কোরআনের কিছু আয়াতকে যারা গ্রহণ করবে আর কিছু আয়াতকে গ্রহণ করবে না, তাদের জন্য পুরস্কার। তাদের কি পুরস্কার? ফামা জাযা, জাযা এখানে বলা জাযা ও মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া। এই দুনিয়ার জিন্দেগি তাদের জন্য হবে খুব দুর্বিষহ, অত্যন্ত ভয়াবহ। খিজিউন, অত্যন্ত সংকটময়। ওয়া ইয়াউমাল কিয়ামাতে, আর কিয়ামতের দিন ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আল্লাহ বলছেন কিয়ামতের দিন তাকে কঠিন শাস্তির মধ্যে আল্লাহ তাকে নিক্ষেপ করবেন। নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে কোরআনে কারিমের 6360টি আয়াত, অনেকে বলে 6666টি আয়াত, যেটাই হোক প্রত্যেকটি আয়াতকে মেনে চলার চেষ্টা করতে হবে। আমরা সুবিধাবাদ জিন্দাবাদ। যেমন বর্তমান সময়ে আমন ধানের সময়ে আমাদের যে ধানটা হয়েছে, যাকাত আমরা বলি ওসর। ওসর মানে হলো 10 ভাগের 1 ভাগ। 10 ভাগের 1 ভাগ, তার মানে যদি কারো ঘরে 10 মণ ধান হয় তাহলে তাকে 1 মণ ধান ওসর দিতে হবে। যদি তার 50 মণ ধান হয়, 50 মণে তাকে 5 মণ, প্রতি দশকে 1 মণ করে ওসর দিতে হবে। যদি আমরা কেউ না দেই তাহলে আমরা এই কোরআনের আয়াতটাকে আমরা গ্রহণ করলাম না, কোরআনের কিছু অংশকে আমরা গ্রহণ করলাম না। অবশ্যই আপনাকে আমন ধানের, যেহেতু আল্লাহর পানি দ্বারা আপনার এই আমন ধানটা হয়েছে, অতএব আপনাকে 10 মণে 1 মণ ধান ওসর দিতে হবে। 50 মণ, যার 100 মণ, 100 মণে 10 মণ ধান তাকে ওসর দিতে হবে। যদি না দেই, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু, আল্লাহ যাকে সম্পদ দান করলেন কিন্তু যাকাত দিল না, যাকাতটা আদায় করলো না, তার কি হবে? মুসরালাহু ইয়াউমাল কিয়ামাতে সুজাআন আকরা। রাসূল বলেন কিয়ামতের ময়দানে তার এই সম্পদটা, যাকাতের মালটা, তার ওসরের সম্পদটা হাসরের ময়দানে টাকওয়ালা, কেশবিহীন টাকওয়ালা বিষাক্ত সাপে পরিণত হবে। সেই সাপটা
কি হবে? ইউতাওয়াকুনা ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিন তার গলায় পেঁচিয়ে ধরবে। কিয়ামতের দিন কি হবে? যে ব্যক্তি ওশর জাকাত দেয় না, ঠিকভাবে ওশর এবং জাকাত দেয় না, কাল হাসরের ময়দানে তার মালটা কি হবে? তার গলায় পেঁচিয়ে ধরবে। দ্বিমুখা সাপ হবে, দ্বিমুখা বিষাক্ত সাপ গলায় পেঁচে দুই দিক থেকে তার মুখের ভিতরে দংশন করবে, সবল মারবে আর বলবে ইয়াকুলু আনা, সে বলবে আনা কাঞ্জুকা আনা মালুকা, আনা কাঞ্জুকা আনা মালুকা, আমি তোমার ওশর, আমি তোমার জাকাত, আমি তোমার গচ্ছিত সম্পদ। অতএব সম্মানিত উপস্থিতি, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ দান করলেন, সম্পদ দিয়া ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ? আল্লাহ মানুষকে সম্পদ দেন পরীক্ষা করার জন্য। যদি আপনি সম্পদ পাওয়ার পরেও জাকাত না দেন, ওশর না দেন, তাহলে কাল হাসরের ময়দানে আপনার এই ভয়াবহ শাস্তি হবে। এই জন্য আল্লাহ বলছেন আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাস ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার জিন্দেগিতে আপনার হবে দুর্বিষহ জীবনের অবস্থা, হাসরের ময়দানে আল্লাহ আপনাকে কঠিন জাহান্নামে নিক্ষেপ করবেন। অতএব সম্মানিত উপস্থিতি, এই জাকাত মানে যদি আপনি না দেন তাহলে আপনি এই আয়াতটা অস্বীকার করলেন। সময় কিন্তু শেষ। অতএব 2 মিনিট একটা খালি পান বলি, 2 মিনিট। সম্মানিত উপস্থিতি, আরেকটা বিষয়, আমাদের সমাজে সুদ, এই সুদের একটা বিষাক্ত শাস্তি, কঠিন ভয়াবহ সুদ। আমাদের সমাজে কিন্তু শতকরা 90টা পরিবারে 90টা মানুষ সুদের সাথে জড়িত। রাসূল বলেন, কি বলেন? 4 শ্রেণীর মানুষের উপরে আল্লাহ নবী লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকেলার রিবা, যে সুদ খায়, মুকিলাহু, যে সুদ দেয়, ওয়া কাতিবাহু, যে লিখক হয়, ওয়া শাহিদাইহি, যারা সাক্ষী হয়। 4 শ্রেণীর মানুষের উপরে আল্লাহ রাসূল কি বলেছেন? লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 শ্রেণীর মানুষের উপরে আল্লাহর রাসূল লানত করেছেন। ক্বালা ওয়া হুম সাওয়াউন, রাসূল বলেন, যে ব্যক্তি সুদ দেয়, যে ব্যক্তি সুদ খায়, যে ব্যক্তি সাক্ষী থাকে, যে ব্যক্তি লিখে, 4 শ্রেণীর মানুষ একই অপরাধী। তাহলে চিন্তা করবেন, যারা আমরা সমাজে লোন গ্রহণ করি, লোন, কিস্তি, সুদের উপর যারা আমরা কিস্তি গ্রহণ করেছি, এই সমস্ত ব্যক্তির উপরে আল্লাহ রাসূলের লানত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আকালা রিবা দিরহামান, যে ব্যক্তি জেনে বুঝে, ইয়ালামু, জেনে বুঝে 1 টাকা, রাসূলের ভাষায় বলা হয় দিরহাম, আমাদের হলো টাকা। যে ব্যক্তি জেনে বুঝে 1 টাকা সুদ খাবে, তার আমল নামায় 36 জেনা, 36 বার জেনা করলে যে পাপ, 36 বার জেনা করলে যেই পাপ, সেই পাপ তার আমল নামায় আল্লাহ দান করবেন। নাউযুবিল্লাহ মিন জালিক, নাউযুবিল্লাহ মিন জালিক। আমাদের সমাজে সুদটাকে আমরা কিন্তু অত্যন্ত ছোট মনে করছি, অত্যন্ত ভয়াবহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, হে ঈমানদারগণ, তোমরা সুদটাকে ছেড়ে দাও, সুদকে ছেড়ে দাও, তোমরা যদি ঈমানদার হয়। ইন কুনতুম মুমিনিন ফাইল্লাম তাফালু, যদি ছেড়ে না দাও, সুদ খাওয়া বন্ধ না করো, ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দাও। নাউযুবিল্লাহ মিন জালিক। যদি সুদ খাওয়া বন্ধ না করো, আল্লাহ বলছেন, যদি তোমরা সুদ খাওয়া বন্ধ না করো, তাহলে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করো। নাউযুবিল্লাহ মিন জালিক। অতএব এই আয়াতটাও কিন্তু আমরা মানি না। অসংখ্য এই আয়াতের আলোকে ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যাবে কোরআন এবং হাদিসের আলো থেকে, কিন্তু সময় সংক্ষিপ্ত। আমরা তো স্থানীয়, আমরা তো সময় মতো যেখানে সেখানে আলোচনা করতে পারি। আজকে আমাদের মাঝে দূর থেকে মেহমান এসেছি, ওদেরকে আমরা খাটাই নিব, তাদের কাছ থেকে আমরা আলোচনা শুনবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ধৈর্যের সাথে আলোচনা শোনার এবং সেই অনুযায়ী আমল করার আল্লাহ আমাদেরকে
সবাইকে তৌফিক দান করি, আল্লাহুম্মা আমিন। পরিশেষে আমি সকলের কাছ থেকে দোয়া চেয়ে নিই এবং সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথাবার্তা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিমেরা, আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমরা সবাইকে আমাদের যতটুকু সময় দেওয়া দরকার ততটুকু সময় দিতে পারছি না। যারা পিছনে বসছেন দয়া করে একটু আগায় আসবেন, একটু আগায় আসবেন। যারা সাইকেল মোটরসাইকেল নিয়ে এসেছেন, আমাদের দুই পাশে দুইটা গ্যারেজ আছে, একটা স্কুল মাঠে আছে, আরেকটা এই পাশে জাহাঙ্গীর ভাইয়ের বাসায়। গ্যারেজে সাইকেল মোটরসাইকেল গুলি রেখে আপনাদের সাইকেল মোটরসাইকেলের নিরাপত্তা বজায় রাখবেন। সম্মানিত তৌহিদি জনতা, এই পর্যায়ে আলোচনা পেশ করছে সুদূর কুষ্টিয়া থেকে আগত আজকের মাহফিলের বিশেষ আলোচক হযরত মাওলানা আব্দুল খালেক নেস্তারি সাহেবের সফর সঙ্গী হাফেজ আনাস আল আনসারী। আলোচনা পেশ করছেন হাফেজ আনাস আল আনসারী, কুষ্টিয়া, ইমাম কুমারখালী হীরা জামে মসজিদ কুষ্টিয়া, সদস্য বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন কুষ্টিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি ঘুমাচ্ছেন নাকি ভাই? পিছনের ভাই যারা আছেন, আল্লাহর কোরআনকে আমরা ভালোবাসি কি বাসি না? সবাই বলেন ভাই, আল্লাহর কোরআনকে ভালোবাসি কি বাসি না? যারা আল্লাহর কোরআনকে ভালোবাসেন, আমি মুসাফির মানুষ, আপনাদেরকে অনুরোধ করব কোরআনের বাগানটাকে সুন্দর করে সাজান। পিছনের ভাইরা আপনারা সামনে আসেন, দয়া করে সামনে আসবেন ভাই। ওঠেন ওঠেন, দয়া করে ভাই ওঠেন, আসেন ভাই, সামনের দিকে আগে আসেন ভাই। কোরআনের বাগানটাকে সুন্দর করে সাজান। আমি আপনাদেরকে আলোচনা শোনাবো না, আমি আপনাদেরকে একটু পরিবেশ করে দিই। আমার উস্তাদ আসবে, আপনাদেরকে আলোচনা শোনাবে। ভাই একটু সামনের দিকে আসেন না ভাই, আসেন ভাই, সামনের দিকে আসেন ভাই। কোরআনের বাগানটাকে সুন্দর করে সাজান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. صدقت يا ربنا. أقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দুরূদ ইব্রাহিম পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك
ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানে বসার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে করে দিয়েছেন। এজন্য সকলেই আমরা দিল থেকে শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। শতকোটি দুরূদ বর্ষিত হোক আমার আপনার নবী, বিশ্ব মানবতার মুক্তির দূত, সমস্ত নবীদের নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবীকুলের সর্দার, যার প্রতিটি কথা আজও প্রতিটি হাদিসের প্রতিটি পৃষ্ঠায় লিপিবদ্ধ, সেই মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের হিদায়াতের জন্য একখানা কিতাব দিয়েছেন, তার নাম হলো কোরআনুল কারীম। নাম কি ভাই? আরো জোরে বলেন। আল কোরআনুল কারীম। আল্লাহ তাআলা মানুষের হিদায়াতের জন্য, আল্লাহ তাআলা মানুষকে সঠিক পথ দেখানোর জন্য আল্লাহ তাআলা এই কিতাব আমাদেরকে দিয়েছেন। আপনাদের কাছে আমি প্রশ্ন রাখি, প্রশ্নটা হলো, আপনাদের এলাকাতে যে স্কুল আছে, ওই স্কুলে যদি সরকার মহোদয় যদি বই দেয়, শিক্ষক যদি না দেয়, স্কুলের ছাত্ররা কেউ কি বই বুঝবে? আপনারা কি ঘুমাচ্ছেন? স্কুলে সরকার মহোদয় বই দিল, শিক্ষক যদি না দেয়, ওই স্কুলের ছাত্ররা কি কিছু বুঝবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা কিতাব দিয়েছেন, ফুরকান দিয়েছেন, কোরআন দিয়েছেন, সাথে সাথে একজন শিক্ষক আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, যেই শিক্ষক রান্নাঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত কোথায় কিভাবে বাস্তবায়ন করতে হবে, সেই শিক্ষক, সেই নেতা আমাদের শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এটা কি এমনি এমনি বাস্তবায়ন হয়েছে? কথা বলেন রে ভাই, এমনি এমনি কি বাস্তবায়ন হয়েছে? এই কোরআনুল কারীম সমাজে কায়েম করতে গিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়াবে আবু তালেবের ভিতরে 3 বছর জেল খেটেছে। কথা বলেন। এই কোরআনুল কারীম বাস্তবায়ন করতে গিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দান মুবারক শহীদ করেছে। এই কোরআনুল কারীমের দাওয়াত দেওয়ার জন্য কাফেরের বেঈমানরা আমার রাসূলকে পাগল বলেছে, কবি বলেছে, সাহিত্যিক বলেছে। আমার নবী তায়েফের ময়দানে রক্তাক্ত ঝরিয়েছে, অসংখ্য অগণিত সাহাবীরা জীবন দিয়েছে এই কোরআনুল কারীমকে বাস্তবায়ন করার জন্য। সম্মানিত উপস্থিতি, আজও পৃথিবীতে আমরা মুসলিম, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান ধর্মে আমাদেরকে পাঠিয়েছেন এই কোরআনের জন্য, এই দিনের জন্য। আমরা আমাদের ঘর ছাড়তে রাজি, আমরা আমাদের বাড়ি ছাড়তে রাজি, আমরা আমাদের জীবনের সব কিছু উৎসর্গ করতে রাজি, আমরা সন্তান ছাড়তে রাজি, স্ত্রী ছাড়তে রাজি, একমাত্র কোরআনের জন্য। কথা বলেন ঠিক কিনা মুসলমান? কারা কারা রাজি আছেন দুইখানে হাত তুলে দেখা দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম উলামা যেখানে, আলেম উলামা নাই যেখানে, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার উস্তাদ আসবেন, আলোচনা শোনাবেন। যারা পিছনে আছেন ভাই, কোরআনের জন্য জীবন দিতে রাজি, একটু কোরআনের জন্য ওঠেন না ভাই, সামনের জায়গাটা পূরণ করি। ভাই অসুন্দর লাগতেছে ভাই, আসেন না ভাই, সামনের জায়গাটা একটু পূরণ করি। আমি আপনাদের সামনে, আসেন না ভাই, সামনের দিকে আসেন ভাই, সামনের দিকে আগে আসে। এখন আমার উস্তাদ চলে আসবে। ব্যবহার হয়ে আপনাদেরকে আহ্বান করছেন সামনের দিকে। এই জায়গাটায় বসে আছেন, ওখান থেকে উঠে আরেক জায়গায় বসতে, দুইটা জায়গায় তো কিয়ামতের ময়দানে আপনাদের জন্য সাক্ষী দিবে। কেন উঠেন না ভাই? সেই কুষ্টিয়ার লোকটা আপনাদেরকে ডাকতেছে সামনের দিকে আসার জন্য। এমন কি ভাই, আসেন আসেন, মেহরবানি করে আসেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একটি আয়াত আমি তেলাওয়াত করেছি, সূরা হাশরের 18 নম্বর আয়াত। সূরা হাশরের 18 নম্বর আয়াত। সূরা হাশরের আল্লাহ তাআলা, সূরা হাশরের অনেক ফজিলত আল্লাহ তাআলা দিয়েছেন। সূরা হাশরের লাস্টের কয়েকটি আয়াত আমাদের সকলের জানা আছে না নাই? আমাদের সকলেরই জানা, আমরা এটা আমল করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কেউ যদি সূরা হাশরের লাস্টের 3টে আয়াত, শেষের 3টে আয়াত কেউ যদি
ফজরের নামাজের পরে কেউ যদি আমল করে 70,000 ফেরেশতা তার জন্য সারাদিন দোয়া করতে থাকে। কেউ যদি মাগরিবের নামাজে পড়ে তাহলে সারা রাত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ বলেন। এজন্য এই আমলটা আমরা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করি, সূরা হাশরের 18 নম্বর আয়াত। সময় সংক্ষিপ্ত। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে পৃথিবীতে তোমরা যারা ঈমানদার আছো। কি দার আছো ভাই? আরো জোরে বলেন। আমরা সবাই ঈমানদার কিনা? আমরা সকলেই দাবি করি আমরা ঈমানদার, আমরা সকলেই দাবি করি, কিন্তু আল্লাহ তাআলা বলেন ঈমানদার দাবি করলেই ঈমানদার হওয়া যায় না। আল্লাহ তাআলা বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষরা দাবি করবে আল্লাহর উপরে ঈমান এনেছি, পরকালের প্রতি ঈমান এনেছি, কিন্তু আল্লাহ তাআলা বলেন দাবি করার নাম ঈমান না। তারা দাবি করবে ওয়া মা হুম বিমুমিনিন, কিন্তু তারা ঈমানদার না। ঠিক কি না? দাবি করার নাম ঈমানদার না। আল্লাহ তাআলা আমার এই তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে পৃথিবীতে তোমরা যারা ঈমানদার আছো তোমরা একমাত্র আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ বলেন। আমরা ভয় করব কাকে? সব জায়গায় ভয় করব কাকে? রাতের অন্ধকারে ভয় করব কাকে? সব জায়গায় আমরা আল্লাহ তাআলাকে ভয় করব। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর প্রতিটা নফস যেন এই চিন্তা করে আগামী দিনের জন্য সে কি পুঁজি উপার্জন করেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুহাদ্দিস আব্দুল খালিক নেসারী সাহেবের আগমন পঞ্চগড়বাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। আমার ভাইরা, আপনারা খুশি তো? আপনারা খুশি তো? যারা খুশি আছে দুইখানে হাত তুলে আর একটা বার আকাশ বাতাস ভারী করে আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমি এখনই শেষ করে দেব। আমি যে কথা আপনাদেরকে বলতেছি, শিক্ষা দিচ্ছি, সেটা হলো প্রতিটা নফস যেন এই চিন্তা করে আগামী দিনের জন্য সে কি পুঁজি উপার্জন করে রেখেছে। আগামী দিন বলতে আল্লাহ তাআলা বুঝিয়েছেন কিয়ামতের দিন। কিয়ামতের দিন আমাদের পুঁজি দরকার আছে না নাই? বলেন না ভাই, আছে না নাই? কিয়ামতের দিন কি টাকা চলবে? অর্থ চলবে? গাড়ি বাড়ি চলবে? দুনিয়ার কিয়ামতের ময়দানে কি চলবে? আপনার আমল। কি চলবে ভাই? আমল যদি আপনার হালকা হয়ে যায়, নেকির পাল্লাটা যদি আপনার হালকা হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন, আমান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন। আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ বলেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, আত্তাকুল্লাহ, আমাকেই ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা কিছু করো না কেন সব ব্যাপারে জানেন কে? আরো জোরে বলেন, জানেন কে? আপনি রাতের অন্ধকারে কোথায় কি করতেছেন পৃথিবীর কেউ দেখবে না, দেখবেন কে? আমার ভাইরা, তাহলে সংক্ষিপ্ত সময়ে যে কথা আলোচনার মাধ্যমে আমি আপনাদেরকে শিক্ষা দিলাম সেটা হলো আল্লাহ তাআলা বলেন আমাকেই ভয় করো, আর প্রতিটা নফস যেন এই চিন্তা করে আগামী দিনের জন্য কি পুঁজি উপার্জন করে রেখেছো। আমরা পুঁজি নিয়ে সেই কিয়ামতের ময়দানে উঠতে চাই। সেই পুঁজিটা হলো নেক আমল। আর আমাকেই ভয় করো, তোমরা যা কিছু করো না কেন সব ব্যাপারে আমি আল্লাহ অবগত আছি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কিয়ামতের ময়দানে যেন আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আল্লাহ তাআলা যেন জান্নাতের ব্যবস্থা করে দেন। সকলে বলেন আমিন। আর জোরে বলেন না আমিন। বেঁচে থাকলে আবারও দেখা হবে, আবারও কথা হবে। সকলের জন্য দোয়া চেয়ে, সকলের জন্য দোয়া করে, সকলের কাছে দোয়া চেয়ে আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তৌহিদ জনতা, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের মাঝে আজকের মাহফিলের বিশেষ আলোচক সম্মানিত দ্বিতীয় বক্তা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। উনি এখন আমাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন। আপনারা যারা এখনো বাজারে, রাস্তাঘাটে
বাড়িতে এলোমেলো করছেন, আপনারা এলোমেলো না করে আমাদের মাহফিলের কোরআনের মাহফিলে এসে বসে পড়ুন। আপনারা ফাঁকা জায়গাগুলো পূরণ করে নিন এবং যারা মাহফিলের সামনে কিছু মোটরসাইকেল দেখা যাচ্ছে আপনাদেরকে অনুরোধ করছি মাহফিলের সামনে না রেখে আমাদের স্কুল মাঠে গ্যারেজ আছে, নিরাপত্তার জন্য আপনারা সেখানে রাখবেন। জি আলহামদুলিল্লাহ। এখন আমাদের সামনে আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় বক্তা, আজকের মাহফিলের সুদূর কুষ্টিয়া থেকে আগত মুহাদ্দিস মাওলানা আব্দুল খালেক নিসারী, সম্মানিত আজকের মাহফিলের সম্মানিত দ্বিতীয় বক্তা মুহাদ্দিস মাওলানা আব্দুল খালেক নিসারী, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন কুষ্টিয়া জেলা শাখা ও প্রভাষক ভালুকা চৌরঙ্গী ফাজিল মাদ্রাসা কুষ্টিয়া। আলোচনা নিয়ে আসছেন